গুড মর্নিং এভরিওয়ান, চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগটা হচ্ছে জন্মাষ্টমী স্পেশাল ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করে নিচ্ছি, ভাত বসিয়ে দিচ্ছি। আর এদিকে মেয়েকে খাওয়াবো দুধ রুটি। তো এই দুধটা গরম করে ওর খাবারটা তৈরি করছি, কারণ থানা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। বন্ধুরা, তোমরা জানো সকাল সকাল উঠে আমরা রাখনে যেহেতু নিচ থেকে ঘুরে, আজ আমাদের এমনি পুজো, আমরা একটু নিচ থেকে ঘুরে এসে খাবো, রেডি হবো, নাচ স্কুল আছে, এসে আবার ঘুরে বলবো। এদিকে আমার স্নান কমপ্লিট, স্নান টান সেরে আমি চলে যাচ্ছি নিচে। আর এই দেখো, এই যে সানুনের সাথে একটু আর কি মারছিলাম। তো যাই হোক, নিচে গিয়ে দেখি আমার শাশুড়ি মা আর যা মোটামুটি সব কিছু প্রায় রেডি করেই ফেলেছে। আমার একটু নিচে নামতে লেট হয়ে গেল, তার কারণ আমার তো পুরো রান্নাবান্না ছিল। কারণ আমরা 3জন উপোস করব, বাকিরা তো দুপুরবেলা কিছু খাবে, তাই জন্য ওদের রান্নাটা কমপ্লিট করে ফ্রেশ হয়ে স্নান টান সেরে তারপরে আমি নিচে নেমেছি। তো এদিকে দিদিভাই নারকোলটা কুড়িয়ে নিচ্ছে, আর ওদিকে আমার শাশুড়ি মা তালটা পাকিয়ে ছাড়িয়ে ঘষে দিয়েছে। আর এদিকে গ্যাসে বসে গেছে ক্ষীর বানানো হচ্ছে। মোটামুটি অনেকটাই কাজ এগিয়ে গেছে, এবার আমি বসবো তালের বড়া বানাতে। তো তার জন্য শাশুড়ি মাকে বললাম, তুমি আমাকে তালের বড়াটা রেডি করে দাও, আর আমি ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো, ক্ষীরটাও মোটামুটি হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে আমি খালি কড়াইতে, শুকনো কড়াইতে একটু সুজি ভেজে নেব, কারণ একটু সুজি করতে হবে। আর এদিকে দিদিভাই আর ভাসুর দাদা মিলে, দুজনে মিলে ঠাকুরের জায়গাটা একটু সাজিয়ে নিচ্ছে, কারণ সবাইকে তো কিছু না কিছু করতেই হচ্ছে, বসে থাকার উপায় নেই। এই দিনটা এত স্পিডে কেটে যায় না, একটু বসার সময় পাই না আমরা। তো ফাইনালি এখানে তালের পুরটা রেডি হয়ে গেছে, আর আমি এখন তালের বড়াটা ভেজে নেব। এই যে আমি তালের বড়াটা ভেজে নিয়েছি। তালের বড়া ভাজা হয়ে গেলে মালপো ভাজতে হবে। মালপোড়া আমার যা ভেজে নিচ্ছে, আর শাশুড়ি মাদিকে ময়দা মেখে লুচি বেলবেন, আমি লুচি ভাজবো। তো মোটামুটি আমাদের সব কিছুই কমপ্লিট হয়ে গেছিলো সেদিনকে 4টের মধ্যেই গোছানো। এবার জন্মাষ্টমী পুজোতে একটু সন্ধে করে, একটু রাত করেই হয়, তো আমরা রেডি ফেডি হয়ে বসেছিলাম। একটু সন্ধেটা হবে, 6টা-7টা বাজবে মোটামুটি, তারপরেই আমরা পুজোটা করব আর কি। তো মোটামুটি সব কিছু গুছিয়ে কমপ্লিট করে, আর দেখো আমি এখানে বসে আছি, আর কোনো কাজ আমার নেই। আর এখানে দিদিভাই একটু সাজিয়ে নিচ্ছে, গুছিয়ে নিচ্ছে। ফলের জন্য একটা কেক এনেছিলাম, ভেজ কেক। তো সেই কেকটা আমার মেয়ে আর ছেলে মিলে একটু কেটে নিচ্ছে, কারণ ওরা কেক কাটতে খুব ভালোবাসে। তো গোপালের উৎসবে গোপালের জন্য আনা, আর ওদের আনন্দ। তো যাই হোক, এখানে ওরা কেকটা কেটে গোপালকেও একটুখানি গোপালের সামনে নিয়ে যাবে, গোপালকে বলবে তুই খা, তারপরে আমি খাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা পাশে থাকলে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব। আর এই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, খুব ভালো লাগে যদি কেউ লাইক কমেন্ট করে না, তখন দেখতে খুব ভালো লাগে। আসছি নন্দোৎসবের ব্লগ নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।